হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মল্লিকাস ব্লগ। তো তোমাদেরকে স্বাগত জানাই আমার আরেকটি নতুন মিনি ব্লগে। তো মিনি এই কারণে বললাম, ব্লগটা খুব একটা বেশি বড় করিনি। তো সকাল সকাল উঠে গিয়ে তোমার নিচে গিয়েছিলাম। নিচে গিয়ে সেখানে তোমার বাসি উঠোন ঝাড় দিয়ে, তাছাড়াও চাটা করে নিয়ে চলে এসেছি ওপরে আমার ঘরেতে। তো আজকে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, আমি আমার ঘরটাকে কীভাবে সকাল থেকে গুছাই, কী করি সেই সব বিষয়ে শেয়ার করছি। সকাল সকাল ঘুম থেকে উঠে তো এইসব কাজগুলো সেরে নিয়ে তারপর আমার ঘরের এই বাসি বিছানাটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো ঘরেতে ঢুকেই যদি বিছানাটা এরকম টান টান করে পাতা থাকে আর নিজের ঘরটা যদি একটু পরিপাটিভাবে গুছানো থাকে, তাহলে খুবই সুন্দর লাগে বলো। তো আমার এই ঘরটা আমি যতটা পেরেছি সাজিয়েছি। তো আমার ইচ্ছা আছে আরও ভালোভাবে ঘরটাকে আমার সাজানো। তো এটা সাজাবো বললেই তো সঙ্গে সঙ্গে সাজানো যায় না। তো আমার যতটুকু মানে সামর্থ্য, আমি শুধু সামর্থ্য অনুযায়ী সাজিয়েছি। আরও আমার চেষ্টা আছে আস্তে আস্তে নিজের কিছু হাতের কাজ দিয়ে আমি ঘরটাকে সাজাবো। তো এইটা হচ্ছে আমাদের বাইরের বারান্দাটা। তো বাইরের বারান্দায় পুরো উপর সব কিছু ভালোভাবে ঝাঁটিয়ে পরিষ্কার করে নিয়ে গিয়ে দেখো আমার এখানে বারান্দাটার মধ্যে রাখা আছে তোমার কিছু মানে ইনডোর প্ল্যান্ট। তার মধ্যে অ্যালোভেরাও আছে, রজনীগন্ধা এইসব গাছও আছে, আরও অনেক কিছু ইনডোর প্ল্যান্ট আমার লাগানোর ইচ্ছা আছে। তো তোমাদেরকে তো বললামই আমার ঘরটা সেরকমভাবে খুব একটা সাজানো গোছানো নয়। তো আমার ইচ্ছা আছে আরও ভালোভাবে সাজাবো। তো এখানে গাছগুলো ভালোভাবে জল দিয়ে নিয়ে তারপর আমি প্রতিদিন মানে ঘরগুলো এই আসবাবপত্রগুলো যেমন তোমার এই আলমারি, শোকেস, এগুলো প্রতিদিন একটুখানি ভালোভাবে মুছে নিই। প্রতিদিন মুছে নিলে কী হয়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর আমাদের যেহেতু রাস্তার ধারে ঘর, তো রাস্তা হওয়ার জন্য, আর এখন আমাদের যে পিচ রাস্তাটা না, তোমাদেরকে আরও ভিডিওতে আমি জানিয়েছি, তোমরা হয়তো দেখে থাকবে, এই পিচগুলো তুলে দিয়েছে। তো তুলে দেওয়ার ফলে এখন রাস্তাতে পুরো সেই সিমেন্টের মতো ডাস্ট উঠছে। তো সেই জন্য মানে বলতে গেলে প্রায় ঘন্টায় পরিষ্কার করলেই ভালো হয়, কিন্তু সেটা তো আর সম্ভব নয়। সেই জন্য সকালবেলাতেই যখন ঝাঁটটা দেওয়ার পরে এগুলো ভালোভাবে আরেকবার মুছে নিই। আর এখন কী হারে গরম পড়েছে বলো তো। তো গরমটার জন্য প্রতিদিন সকালবেলায় না গরমেতে আর বেশি করতে ইচ্ছা করে না, তাও করতে হবে যেহেতু, সেই জন্য করে নিলাম। তারপর চলে এসেছিলাম নিচে। তো বরকে ভাত দিতে হবে। তো তোমার দাদাভাই স্কুলে যাবে, সেই জন্য ওকে ভাত বেড়ে দিয়ে ওকে দিয়ে দিলাম, ও খেয়ে দিয়ে চলে যাবে। তারপর আমি আবার আমার ওপরে গিয়ে আমার এখনও কাজ বাকি আছে, সেই সব কাজ করব। তো ওকে ভাত দিয়ে তারপর আমি স্নান করে নিয়েছিলাম। স্নান টান করে নিয়ে তারপর তোমার এখানে চলে এসেছি ঘরটা মুছতে, ঠাকুর ঘরটা মুছে নিয়ে আমি হচ্ছে ঠাকুরগুলোকে আগে ভালোভাবে জল দিয়ে নেবো, ধূপ জল মিষ্টি দিয়ে নিয়ে তারপর আমি আবার কাজ মানে যেগুলো কেচেছিলাম সেই সব কাছাকাছিগুলো ছাদে গিয়ে মিলবো। তো এইটাই আর কি। তো এখানে দেখো পুজোটা ভালো হবে। আগে কী বলতো, সকাল সকাল স্নানটা করে পুজোটা দিয়ে নিলে কী হয়, মনটাও ফ্রেশ থাকে। আর পুজোটা দিয়ে দেওয়া মানে অনেক বড় একটা কাজ হয়ে যাওয়া। সেই জন্য আগে প্রথমেতেই পুজোটা দিয়ে নিই আমি। সকালবেলায় কাজটা সেরে স্নান করে পুজোটা দিয়ে নিয়ে তারপর খাই। আর তারপর এখানেতে ফাঁকে আমি ওয়াশিং মেশিনে কাচতে দিয়েছিলাম। দেখো এই ওয়াশিং মেশিনে যেগুলো কাচা হয়ে গেছে তার মধ্যে আমি এদিকে সব কাজ করে নিয়েছি, স্নান করে নিয়েছি, তখন কি এখানে কাচা হয়ে গেছে। তারপর এই সব জামা কাপড়গুলো আমি নিয়ে চলে যাব ছাদে। তো ছাদে মেলে দিয়ে আসবো। আর এগুলো তো তোমার তো প্রায় হাফ শুকনোই করে দেয়, তাহলেও একটু ছাদে দিয়ে আসলে কী হয়, তাড়াতাড়ি আরও শুকিয়ে যায়, এই আর কি। তো এখানে ছাদে তাড়াতাড়ি দিয়ে আসি। তো এখানে ছাদে চলে এসেছি। তো ছাদে তাড়াতাড়ি করে, এত রোদ, আর তোমাদেরকে এই জামা কাপড় শুকোতে দেওয়ার ভিডিওটা কত বড় আর তোমাদেরকে দেখাবো, সেই জন্য ভিডিওটাকে মানে ফাস্ট করে দিয়েছি। তো ফাস্ট করে দিয়ে আর এগুলো সব এখানে জামা কাপড়গুলো এইসব দিয়ে নিয়ে এরপর আমি হচ্ছে খাবো। তো আজকে মুড়ি খাওয়ার তরকারি বলতে আজকে মুড়ি খাওয়ার জন্য সেরকম কিছু করিনি। আর তোমার দাদাভাই যে স্কুলে খেয়ে গেছে ভাত, আমিও আমার জন্য সামান্য একটুখানি চালিয়ে নিয়েছিলাম। তো ওই সামান্য আলু ভাতে আর একটা ডিম সেদ্ধ দিয়েছিলাম, সেগুলোই একটুখানি খেয়ে নিয়ে তারপর এখানে রান্না চাপাচ্ছি। তো অনেকে কী ভাবে বলো তো, বাড়ির মেয়েরা যারা থাকে তাদের বাড়িতে সেরকম কিছুই কাজ নেই, কিন্তু এই সব কাজগুলো ছোটো ছোটো টুকিটাকি কাজগুলো করতে করতে যে কতটা সময় যায় সেটা জানে না।
তো এখানে রান্না করে নিই, দেখি কি রান্না করা যায়, সেসব রান্না করে নিয়ে তারপর আবার তোমাদের সাথে দেখাচ্ছি আমি কি রান্না করছি। তো আজকে সম্ভবত মাছ আনেনি তোমার দাদাভাই, আজকে ডিম আছে, তো ডিম করব। তো আজকে ভাবছি ডিমের ঝোলটাই করব। আর তাছাড়াও এখানেতে দেখো আমাদের যে জেঠিমা কাজ করতে আসে বাসন টাসন মেজে দিয়ে চলে গেছে, সেই বাসনগুলো বাইরেতে জল ঝরতে রেখে দিয়ে চলে যায়। তো জল ঝরে গিয়েছে, তারপর আমি জল ঝরে যাওয়ার পর এই বাসন টাসন সব কিছু গুছিয়ে রেখে দিলাম। তো গুছিয়ে রেখে দেওয়ার পর তারপর আবার সবজি টবজি কেটে নেবো, সবজি কেটে নিয়ে বাটনা করে নেবো। তো এই হচ্ছে আমার সারাদিনের রুটিন। তো বন্ধুরা, তোমরা যারা আমার এই ভিডিওগুলো দেখে তোমাদের ভালো লাগে আর তোমরা আমার পাশে থাকতে চাও, তোমাদের যদি মনে হয় যে না আমিও একটা ইউটিউবের জায়গা করে নিই, তাহলে অবশ্যই আমার পাশে থাকবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো সবজিগুলো কাটা হয়ে গেছে। তো এরপর এখানে প্রতিদিন যে রান্না করি যে মশলা ডিবাটা সেটা ধুয়ে রেখেছিলাম। তো আমি কি করি বলো তো, মাঝে মাঝে এটা রান্না করতে করতে রান্নাঘরের জিনিস তো সব তেলচিটে হয়ে যায়। তো সেই জন্য মানে 1 সপ্তাহ 2 সপ্তাহ অন্তর অন্তর এগুলো এই যে ঢালছি, এগুলো আবার শেষ হয়ে গেলে আবার একবার আমি পরিষ্কার করে নিই। এভাবেই আমি রান্নাঘরের জিনিসপত্রগুলো পরিষ্কার রাখি। তো এখানেতে তেল, নুন, হলুদ, মশলা যেগুলো যা থাকে সেগুলো সব ঢেলে রাখছি। আর এক কাছে রাখলে কী হয় বলো তো, রান্নার সময় এটা যেহেতু আমি এই আঁশ বা পেঁয়াজ রসুন রান্না করার জন্য এটা বার করে রাখি, তো সেহেতু সবসময়তেই মানে বেশি হাত ধোয়ারও প্রয়োজন হয় না। আর একভাবে এক কাছেতেই সব কিছু রাখা থাকলে রান্না করতেও অনেকটা সুবিধা হয়। তো এখানে সেই সব ঢেলে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়ে তারপর আমি এখানে রান্না করে নিচ্ছি। আর আজকে রান্না করেছি তোমার হচ্ছে কলমি শাক। তো কলমি শাক পেঁয়াজ দিয়ে ভাজা, আর তোমার করেছিলাম হচ্ছে ভেন্ডি ভাজা। তো চলো তোমাদেরকে রান্নার পরে এগুলো দেখিয়ে দিই। তো দেখি না, এই দেখো তোমাদেরকে বললাম কলমি শাক, আর এই যে হচ্ছে ঢ্যাঁড়স ভাজা, আর করেছিলাম তোমার বরবটি কলাই দিয়ে তোমার পটল আলু আর ডিম দিয়ে ঝোল, আর ছিল আচার। তোমাদের সাথে আমি আজকে এই পর্যন্তই আমার ভিডিওটা শেয়ার করলাম। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং আমার পরবর্তী ভিডিওতে পাশে থেকো। টাটা।